সম্মানিত দেশবাসী, আমরা ইদানিং লক্ষ্য করছি দেশের বাহিরে অবস্থানরত পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারওয়ার এই তিনজন অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, করিডোর, আরাকান করিডোর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে কিনা, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে কিনা ও সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের হাতে দেওয়ার মতো স্পর্শকাতর ব্যাপার নিয়ে কথা বলছেন। দেশের নিবন্ধনকৃত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, এনসিপি, আম জনতা পার্টি সহ ইসলামী দলগুলো যারা রয়েছে, সব রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক, আপত্তিজনক কথা বলছেন। এমন ভাষা ব্যবহার করছেন তুচ্ছার্থে বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বিরুদ্ধে। অগাস্ট বিপ্লব বা অগাস্ট যেই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের সপক্ষের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র জনতা রয়েছে, এদের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য ছিল। এই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য ওনারা এই রাজনৈতিক এই নেতৃবৃন্দের বিরুদ্ধে, অর্থাৎ অভ্যুত্থানের যে পক্ষের যে শক্তির মধ্যে যেসব জ্যেষ্ঠ নেতা রয়েছেন, তাদের বিরুদ্ধে আপত্তিজনক কথা বলে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে কখনো পক্ষে কখনো বিপক্ষে কথা বলে একটা অস্থিতিশীল পরিবেশ এই আমাদের দেশের রাজনীতির আকাশে ওনারা করার অপচেষ্টা করে যাচ্ছেন। এতে করে মনে হচ্ছে ওনারা দেশের বাহিরে অবস্থান করে কোনো একটা দেশের বিশেষ কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। কারণ ইরান ইসরায়েল যুদ্ধে আমরা লক্ষ্য করেছি, ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে, সেই আক্রমণের প্রথম দিন আক্রমণের যে এরা সফলতা পেয়েছে, তার মধ্যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা ছিল, তাদের অ্যাচিভমেন্টটা ছিল চোখে পড়ার মতো, এক্সিলেন্ট একটা অ্যাচিভমেন্ট ছিল। অর্থাৎ এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বিভিন্ন এজেন্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, পারমাণবিক বিজ্ঞানী, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সাথে এই গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করেছে, কথা বলেছে, তাদের সাথে মিলেমিশে চলার সুযোগ করে নিয়েছিল। আর সেই সুবাদে তারা ইরানের যখন দুর্দিন, যখন
মহাবিপদ, তখন তারা সেই মির্জাফরের ভূমিকায় থেকে ওই ইসরায়েলের পক্ষে কাজ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে দিয়েছেন। ঠিক তেমনি কোনো এজেন্ডা বাস্তবায়নের কাজ এই তিনজন তথাকথিত সাংবাদিক দেশের বাহিরে বসে করছেন কিনা, কোনো পরিকল্পনা করছেন কিনা, এটা আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কাছে অনুরোধ করছি, ওনারা যাতে এই তিনজনকে খুব গভীর নজরে রাখেন। তাদেরকে যাতে তাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস বা তাদের গতিবিধি সব কিছু জানে, যাতে একটা নজরদারিতে থাকে। আমার মনে হচ্ছে তাদের যে এলোমেলো অ্যাক্টিভিটিস, তারা কোন দলের কার পক্ষের সেটাই বোঝা যাচ্ছে না। কখনো ভারতের রর বিরুদ্ধে কথা বলে, কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আবার এই তারাই বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। মানে জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার যত অপচেষ্টা সবগুলো তারা করছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার কোনো এজেন্ডা ওনারা বাস্তবায়ন করছেন, ওনারা কোনো গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন। এই বিষয়গুলো আমাদের দেশের দক্ষ যে গোয়েন্দা সংস্থা রয়েছে, দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের কাছে অনুরোধ, আপনারা তাদেরকে চোখে চোখে রাখেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।